বার্ড ফ্লুর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেক ফার্মার। যদিও পশ্চিমবঙ্গ মহামারীর আওতার মধ্যে নেই, তবুও অসংগঠিত পোলট্রি শিল্পের অনেকেই এর ধাক্কাতে ধরাশায়ী। বিকল্প কি বড় ফার্মের সাথে চুক্তিবদ্ধ চাষ? সত্যিই কি তাতে স্বার্থ সুরক্ষিত থাকে, না লাভের ফল খায় ইঁদুরে বা বাদরে? আসুন তা আজ বিশদে জেনে নিই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোলট্রি নিউজ, বাংলায় পোলট্রি শিল্পের নির্ভরযোগ্য মুখপত্র। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। আপনি যে এই ফার্মে যে এই ব্যবসাটি করছেন, তো এটি কতদিন যাবত করছেন? এটা আমি 6 বছর করছি। তো এটি কি আপনি নিজের থেকে করছেন না কোম্পানির তরফ থেকে করছেন? না, আমি কোম্পানির তরফ থেকেও করি, নিজেও মাঝে মধ্যে করি। নিজেও মাঝে মধ্যে করেন। এখন যেটি করছেন এটা কি কোম্পানির তরফ এটা থেকে? কোম্পানি। আচ্ছা, কোন কোম্পানি থেকে করছেন? আমি প্রিমিয়াম কোম্পানি করছি। প্রিমিয়াম কোম্পানি থেকে। মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত প্রিমিয়ার চিক ফিডস প্রায় 35 বছর ধরে পোলট্রি ফিড প্রস্তুতকারক কোম্পানি। 3 দশকের অভিজ্ঞতা নিয়ে ব্রিডার ফার্ম, হ্যাচারি, লেয়ার, এমনকি রিটেল চেন স্টোরে নিজেদের অবস্থান মজবুত করছেন। আচ্ছা, প্রিমিয়াম কোম্পানি থেকে করছেন, তো এটা কি সমস্ত কিছু দায়িত্ব কি কোম্পানির? না, সমস্ত কিছু দায়িত্ব নয়। তো ওরা ফিড দেয়, মেডিসিন দেয়, বাকি তো আপনাকে পুরোটাই ম্যানেজমেন্ট নিজেকে করতে হয়। পোলট্রি যে এটা চাষ করছেন, এই পুরো পদ্ধতিটা যদি আমাদেরকে একটু শর্টে বলেন। দেখুন, পোলট্রি চাষটাই হলো একটা লাইভস্টক বিজনেস। এতে লাভ লোকসান থাকতেই পারে, যেমন ভাইরাস টাইমেতে প্রচন্ড পরিমাণে লস হয়। তো কোম্পানি চাষ করলে তখন লসটা অনেকটাই কোম্পানির উপর দিয়ে চলে যায়, আমাদের ফার্মারদের কম যায়। তাও ফার্মারদের যায়, লেবার যায়, পারিশ্রমিক যায়, ইলেকট্রিক বিল যায়, তারপর এবার ভুসি যায়, যে ভুসিটা লাগে আমাদের ভুসি যায়। তো কোম্পানি করলে মোটামুটি লাভ্যাংশটা থাকে। সবসময় লাভ্যাংশ থাকে না কোম্পানির, কারণ কোম্পানি তাকে লিমিটেড ইনকাম দেয়। 1 কিলো মাংসে 7 টাকা কমিশন দেয়। তো 7 টাকা কমিশন নিয়ে তো আর চলে না সবসময়, খুবই কম দেয়। কোম্পানি যে টাকাটা দেয় সেটা ফার্মারদের কাছে কিছুই নয়, যাকে বলে নীল চাষ। এই যে সিজনাল টাইমে ঠান্ডা গরম এই টাইমে ভাইরাসের ব্যাপারে যদি কিছু বলেন, যে ভাইরাস এফেক্টেড যে ফার্মগুলো তো মানে হচ্ছে যে, দেখুন এই যে ভাইরাসটা এসছে, ভাইরাসটা বার্ড ফ্লু ঠিক নয়, আইবিডি টাইপের একটা ভাইরাস। তো এই ভাইরাসটা আসলে 3 দিনের মধ্যে ফার্মটা নীল হয়ে যেতে পারে, মানে শেষ হয়ে যেতে পারে। 3 দিনের মধ্যে ফার্মে আর কোনো পাখি থাকবে না। তো এর জন্য প্রথম স্টেপ ফার্মারকে নিজেকে নিতে হবে। বাইরে যাওয়া, বাইরে অন্যান্য লোকের ফার্মে যাওয়া, বা বাইরে গিয়ে পা ফুটপাতে ধুয়ে ফার্মে ঢোকা, জামা প্যান্ট চেঞ্জ করে ঢোকা, এগুলোকে মেনটেন্স করতে হয়। করলে অনেকটাই ভাইরাস থেকে মানে মুক্তি পাওয়া যায়। এখন আপনি যে এই যে চাষটা করছেন, এটা বছরে টোটাল কতগুলো সিজন করছেন? বছরে 6টা হয়। একটা সিজন কত দিনের হয়? দেখুন 35 থেকে 40 দিন লাগে। 35 থেকে 40 দিনের মধ্যে সমস্ত লিফটিং হয়ে বার্ড উঠে যাচ্ছে। এরপরে ফার্মটাকে কতদিন রেস্ট দিতে হয় এবং কতদিন রেস্টের পর ফার্মটাকে রেডি করার পর বাচ্চাটা আসে? দেখুন, ফার্ম রেস্ট দেওয়া বলতে এই লিটার পরিষ্কার করতে হয়, তারপর ফার্মেতে ব্লিচিং, আপনার চুন এসব দিয়ে পরিষ্কার করতে হয়, ফরমালিন স্প্রে করতে হয়। মোটামুটি 15 দিন তো এক কোথায়। তার উপরে পাখির যদি কোনো ভাইরাস জাতীয় রোগ থাকে, তখন সেটা 1 মাস, 1.5 মাস, 2 মাসও হয়ে যেতে পারে। পোলট্রি প্রতিপালনের যদি পদ্ধতিটা আমাদেরকে একটু শর্টে বলেন আপনি। প্রথমে আপনাকে একটা বোর্ডিং বানাতে হয়, ছোট ছোট বোর্ডিং বানাতে হয়। সেই বোর্ডিং এর মধ্যে পার বোর্ডিং এ 400 পিস পাখি থাকে, সেইভাবে বোর্ডিংটা বানানো হয়। তারপর সেটাকে শীতকাল হয়, সেটাকে হিট মেইনটেন্স করতে হয়। আচ্ছা, হিট মেইনটেন্স করার পর পাখি, আমার এই চালির ক্ষেত্রে হচ্ছে 4 দিন বাদ, মানে পরে আমি পাখিটা চালিতে ছাড়ি, মাটির থেকে তুলে, মানে বোর্ডিং এর থেকে তুলে। আর যেগুলো আপনার ভুসি দিয়ে তৈরি হয়, সেটা মোটামুটি তো ভুসি থাকে, আস্তে আস্তে বাড়িয়ে যাওয়া হয়। আপনি পুরোটা করছেন চালির উপরে, এতে সুবিধা কি? এতে সুবিধা বলতে এতে আপনার হাওয়া বাতাসটা খেলে ভালো, তারপর গ্যাস কম হয়, ভুসিটা যে একটা প্রচুর পরিমাণ টাকা লাগে সেটা লাগছে না। মানে এতে কি কোনো লিটারের কোনো ব্যাপার নেই? না, লিটার তো এটাই লিটার, কিন্তু ভুসি লাগছে না, কারণ ভুসিটা তো আমার নেই, যা লিটার হচ্ছে নিচে পড়ে যাচ্ছে। আচ্ছা, এখন যে আধুনিক প্রযুক্তিগুলো এসেছে সেটা মানে ব্যবহার করছেন না কেন? মানে আগে যেটা চিরাচরিত প্রথা চলে আসছে, সেই সিস্টেমে কেন বিজনেসটা করছেন? হ্যাঁ, না, তার থেকে একটু উন্নত আমারটা আছে। আর তা এখন আরো উন্নত হয়ে গেছে, এটা মাচা নেই, নেট হয়ে গেছে। আপনি যে পোলট্রি চাষটা করছেন, এটা কি পোলট্রি ফেডারেশন বা সরকারি কোনো দপ্তর থেকে কোনো রকম কোনো কিছু সাহায্য কিছু পেয়েছেন? না, কোনো সাহায্য আমি পাইনি। বাজারে পোলট্রির যে মানে চাহিদাটা, সেটা কখন বাড়ে? দেখুন, যখন প্রোডাকশন কমে যায়, তখনই চাহিদাটা বাড়ে। এখন মার্কেটের কি পরিস্থিতি?
এখন মার্কেটের পরিস্থিতি ভালো, কারণ চারিদিকে ফার্মগুলো শেষ হয়ে গেছে ভাইরাসেতে না। আচ্ছা, এখন পোলট্রির দাম কি রকম আছে? 130 টাকা সম্ভবত 130 টাকা আমাদের পাইকারি ফার্ম রেট। ফার্ম রেট। Farm rate। এরপরে যারা মানে কিনে নিয়ে যাবে অ্যাজ এ ট্রেডার, হ্যাঁ, তাদের রেট তাদের রেট 135 থেকে 36 টাকা, 35 এবং রিটেল বালাদের রেট পুরোটাই আলাদা হবে। ওটা আলাদা হবে। আচ্ছা, এই যে পোলট্রির দামটা এটা কি বেসিসে হয়? দেখুন, এটা কোনো নির্দিষ্ট বাজার নেই, তো ডিমান্ডের উপরে নির্ভর করে। এই পোলট্রি চাষটা আপনি করছেন, এটা যদি আমাদের নতুন মানে যে দাদা বা ভাইরা যদি নতুনভাবে করতে চায় তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? আমি একটাই বার্তা দেবো, যদি কেউ পোলট্রি চাষ করতে চাই তো ফার্স্ট তাকে কোনো বড় ফার্মার বা কারো কাছে থেকে শিখতে হবে, মানে অ্যাজ এ ট্রেনিং। হ্যাঁ ট্রেনিং। তারপর সে নিজে করুক, কোনো কোম্পানির আন্ডারে নয়, নিজে করুক। আচ্ছা আমি চাই দাদা, এটাই। আচ্ছা দাদা, নিজে করতে গেলে তো একটা লট অফ হিউজ ইনভেস্টমেন্ট লাগে, ইনভেস্টমেন্ট লাগবে। কিন্তু কোম্পানির তরফ থেকে করতে গেলে সেটা ইনভেস্টমেন্টটা লাগে না। না, লাগে না। ধরুন আমার একটা বার্ড তোলা এবং সেই পাখিগুলোকে রেডি করা, তাকে খাবার দেওয়া এবং যথাসম্ভব পরিমাণ তাকে দেখাশোনা করা এবং তাকে মানে মেডিসিন দেওয়া, সেক্ষেত্রে কোম্পানি যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তো কোম্পানি পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত বিয়ার করবে এবং তার সেক্ষেত্রে কি হবে যে তার শুধুমাত্র দেখাশোনা করলেই হয়ে যাবে। তো আপনি নিজে কেন করতে এটা বলছেন? দেখুন, নিজে করলে কোম্পানি দেয় কত, 1 কিলো মাংসে 7 টাকা কমিশন দেয়। 7 টাকা? 7 টাকা থেকে 7.5 টাকা। আচ্ছা। কি খুব জোর 8 টাকা, তার বেশি নয়। হ্যাঁ। নিজে করলে আজকে 1 কেজি মাংস তৈরি করতে কত টাকা লাগবে? 1 কেজি মাংস তৈরি করতে হয়তো 100 টাকা লাগবে, তাহলে আমার পুরোটাই প্রফিট হয়ে গেল। 25 টাকা কি 30 টাকা প্রফিট আমার পুরোটা। যখন লসটা হবে সেই লসটাও তো পুরোটাই নিজে। হ্যাঁ, লসটা পুরোটা নিজে। এক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে মানে যখন মুরগি মোর্টালিটি হয়, কিছু সংখ্যক মোর্টালিটি হয়, তখন সেইটা কি পুরোপুরি কোম্পানির থাকে? যখন কিছু সংখ্যক মোটামুটি হয় পুরোপুরি কোম্পানির থাকে, কিন্তু ইলেকট্রিক বিল, লেবার, হ্যাঁ। এই সমস্ত কিছু মেডিসিন যা কিছু লাগবে সে সমস্ত কিছু আপনাকে বহন করতে হবে এবং কোম্পানি তার জন্য আপনাকে 1 টাকাও দেবে না। 1 টাকাও দেবে 1 না? টাকাও দেবে না। পুরোপুরি মানে মেনটেন্স করার দায়িত্ব পুরো আপনার। মেনটেন্স করার সমস্ত খরচ আমার। যখন ফার্ম একটা গেম হলো, একটা গেম হওয়ার পর যখন সেকেন্ড গেম শুরু হবে 10 থেকে 15 দিন পর, এই চিক্স গুলো কোথা থেকে আসছে? হ্যাশ থেকে আসে। হ্যাচ থেকে, মানে হ্যাচারি থেকে? হ্যাচারি থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। প্রতিদিন পোলট্রি দুনিয়ার খবরাখবর জানতে ইন্ডিয়া পোলট্রি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। ধন্যবাদ।